দেশের ফুটবলে দীর্ঘদেহী সেন্টার ব্যাকের হাহাকার দীর্ঘদিনের। সেই অভাব মেটাতেই ইংল্যান্ডের ওকিংহাম টাউন থেকে নারীর টানে বাংলাদেশে এসেছিলেন একরামুল ক্যাসপার হক। 6 ফুট 2 ইঞ্চির এই দীর্ঘদেহী ডিফেন্ডারকে ঘিরে ফুটবল প্রেমীরা স্বপ্ন দেখেছিলেন তারিক কাজীর মতো তিনিও হবেন লাল সবুজের রক্ষণভাগের নতুন দেয়াল। কিন্তু স্বপ্ন পূরণের আগেই এক রাশ তিক্ততা নিয়ে দেশ ছাড়লেন এই প্রবাসী ফুটবলার। কিউবা মিচেলের পর আরও একজন সম্ভাবনায় ফুটবলার দেশের লিগে খেলতে এসে চুক্তি বাতিল করে ফিরে গেলেন। বড় আশা নিয়ে ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়নে যোগ দিয়েছিলেন ক্যাসপার, যেখানে ছিলেন অধিনায়ক জামাল ভুঁইয়াও। কিন্তু পেশাদারিত্বের বদলে ক্যাসপারকে সইতে হলো চরম অপেশাদার আচরণ। অভিযোগ উঠেছে ব্রাদার্স ইউনিয়ন ম্যানেজমেন্টের অপমানজনক ব্যবহার এবং অভ্যন্তরীণ শৃঙ্খলার অভাব মানসিকভাবে ভেঙে দিয়েছিল তাকে। যথাযথ গেম টাইম বা মাঠে খেলার সুযোগ না পাওয়া এবং ক্লাব কর্মকর্তাদের অপদস্থমূলক আচরণে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে চুক্তি বাতিল করে ইংল্যান্ডে ফিরে গেছেন 23 বছর বয়সী এই ফুটবলার। ব্যর্থতার দায় কি কেবল ক্লাবের? লাতিন বাংলা সুপার কাপ খেলতে যখন ক্যাসপার ও ইব্রাহিম নওয়াজ দেশে পা রাখলেন, বিমানবন্দরে বাফুফে কর্মকর্তাদের হাতে লাঞ্ছিত হওয়ার খবর আমাদের ফুটবল সংস্কৃতির একটি কালো অধ্যায় হয়ে থাকবে। যেখানে তারিক কাজী ফিনল্যান্ডের টপ টায়ারে চ্যাম্পিয়ন হয়ে এসে জাতীয় দলের সম্পদ হয়েছেন, সেখানে ক্যাসপার হকের মতো প্রতিভাকে আগলাতে ব্যর্থ হলো বাফুফে এবং ক্লাব কর্তৃপক্ষ। ইংল্যান্ডের নিচের সারির লিগে খেললেও ক্যাসপারের ইউরোপীয় স্টাইল এবং শারীরিক গড়ন বাংলাদেশের রক্ষণভাগের জন্য হতে পারত একটি বড় সম্পদ। আরও 2 প্রবাসী আশিক কিংবা অনিকের পর ক্যাসপারের এই প্রস্থান আবারও প্রমাণ করলো প্রতিভার কদর করতে আমরা জানি না। বিদেশের আরাম আয়েশ ছেড়ে যারা দেশের জন্য খেলতে আসেন, তাদের সাথে এমন আনপ্রফেশনাল আচরণ কি অন্য প্রবাসীদের আসার পথ বন্ধ করে দিচ্ছে না? কিউবা মিচেলের পর ক্যাসপার হকও ফিরে গেছেন ঠিকই, কিন্তু রেখে গেছেন এক রাশ প্রশ্ন। ফুটবলের মাঠে কি কখনো পেশাদারিত্ব ফিরবে, নাকি এভাবে অবহেলা আর অপমানে হারিয়ে যাবে একের পর এক সম্ভাবনা? বাংলাদেশের ফুটবল আজ সত্যিই একজন প্রতিভাবান ডিফেন্ডারকে হারালো। রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।